বাবলু, কোথায় গেলে? তাড়াতাড়ি চায়ের কাপগুলো ধুয়ে নিয়ে আয়। মামা, আমাকে আগে কিছু খেতে দাও। কাল রাত থেকে না খেয়ে আছি। আমার শরীরে যে একটু শক্তি নেই। কাজের বেলায় নেই, খালি খাওয়া আর খাওয়া। আগে যা করতে বললাম তাই করে আয়। এরপর কালকের বাসি রুটি আছে, সেটা খেতে দিচ্ছি। কিন্তু মামা, কোনো কিন্তু না। এক্ষুনি দোকানে কাস্টমার চলে আসবে, আর বসে থাকিস না। যা বলছে। মামার কথায় বাবলু যখনই চায়ের কাপগুলো নিয়ে ধুতে যাচ্ছিল, তখনই বাবলুর মাথাটা ঘুরে সে নিচে পড়ে যেতেই অনেকগুলো কাপ ভেঙে গেল। আরে, আমার সব কাপ ভেঙে চৌচির হয়ে গেল। হতচ্ছাড়া ছেলে, দাঁড়া, আজই আমি তোকে ঘর ছাড়া করছি। বের হ, বের হ আমার দোকান থেকে। না মামা, তুমি আমায় তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব? কোথায় যাবে আমি কি জানি? তুই এক্ষুনি বের হ আমার দোকান থেকে। কোথায় ভেবেছিলাম তোকে দোকানে আনলে অন্তত আমার হাতে হাতে কাজ করে দিবে, তা না। অলক্ষণে ছেলে, এখানে এসেও আমার সর্বনাশ করতে লাগলে। বিশ্বাস করো মামা, আমি ইচ্ছে করে কাপগুলো ভাঙিনি। খিদেতে মাথাটা কেমন ঘুরছিল, তাই হাত থেকে কাপগুলো পড়ে গেল। দেখ বাবলু, আমার হাত থেকে বাঁচতে চাইলে এক্ষুনি পালা, নইলে চুলার এই জ্বলন্ত জেলাকার তোর পিঠে মেরে লাল করে দেব। বাপ মা মারা ছেলে, ভেবেছিলাম আমার কাছ থেকে কাজ শিখে যাবে, তা না, উল্টো আমারই হাড় জ্বালিয়ে খাচ্ছিস। বের হয়ে যা। না মামা, আমায় তাড়িয়ে দিও না। আমি তোমার আর মামির সব কাজ করে দেব, তাও আমায় তাড়িয়ে দিও না মামা। বাজে ছেলে, তারা তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা, মরে গেলাম। বেরো না মামা, আমি চলে যাচ্ছি। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে 6 বছর বয়সী বাবলু কাঁদতে কাঁদতে দোকান থেকে বেরিয়ে গেল। 5 বছর বয়সে মা বাবা মারা যাওয়ার পর থেকে বাবলু তার মামা মামির কাছেই থাকতো, কিন্তু তার মামা মামি কেউই তাকে ভালোবাসতো না। উল্টো সারাক্ষণ অনেক কাজ করাতো, এমনকি অত্যাচারও করতো। এবার আমি কোথায় যাব? খিদেতে যে পেট চলে যাচ্ছে। কে দেবে আমায় খেতে? মা বাবা, তোমরা কেন আমায় ছেড়ে চলে গেলে? আমার যে এত কষ্ট সহ্য হচ্ছে না। আমায় কিছু খেতে দিন চাচা, কাল রাত থেকে কিচ্ছু খাইনি। খেতে যে দেবো, তা পয়সা কোথায়? পয়সা তো আমার কাছে নেই। যত সব অধিক খেতা, পয়সা নেই তো কেটে পড়ো। দিন না চাচা, খিদেতে যে আমি কিছু চোখে দেখতেও পাচ্ছি না। পাজি ছেলে, দূর হ, দূর হ বলছি। দোকানদারের ধমক শুনে বাবলু সেখান থেকেও চলে গেল। সারাদিন খেতে না পেয়ে ঘুরতে ঘুরতে অবশেষে সন্ধ্যায় বাবলু একটা গাছের নিচে এসে বসলো। সারাটা দিন কেটে গেল, অথচ কেউ আমায় একটুও খেতে দিল না। এমন হলে তো আমি মরেই যাব। তোর বাবা, এই ভর সন্ধ্যা এমন মারা কান্না কে কাঁদছে? এই মানুষগুলোর জ্বালায় একটু আরাম করে ঘুমাতেও পারবো না। দেখি তো কে কাঁদছে। আরে বাস, এ তো দেখছি মানুষের বাচ্চা। কিরে ছোটকো বোধ, তোর দেখতে আজ কপাল খুলে গেছে। কতদিন কচি হাড় চিপময়নি, আজ খুব আয়েশ করে এটাকে খাবো। ওরে বাবা, ভূত! কিরে ছোকরা, আমায় দেখে ভয় পেয়েছিস বুঝি? ভয় পাস না, আয় আমার কাছে। বিশ্বাস কর, আমি তোকে ব্যথা দেব না। খুব আস্তে আস্তে তোর হাড় চিবাবো। না না, আমায় তুমি কেউ না, ছেড়ে দাও আমায়। না বাপু, তোমায় তো অত সহজে ছাড়ছি না। আয় আমার কাছে। মেরো না আমাকে, বাঁচাও, বাঁচাও। ভর সন্ধ্যায় এমন মানুষের বাচ্চার কান্নার আওয়াজ মনে হচ্ছে ছোট্ট ভূতের গাছের কাছ থেকেই আসছে। বুঝেছি, ও নির্ঘাত আবার কাউকে পাকড়াও করেছে। একে নিয়ে আর পারি না,
যাই গিয়ে দেখি। একে ছোটকু, তুই আবার বাচ্চাগুলোর পেছনে পড়েছিস? তোকে কতবার বলেছি বুড়োগুলোকে ধরতে, তাতে আমার আপত্তি নেই। এতটুকু ছেলের ঘাড় মটকাবি কেন? দেখো শাকচুনি বোন, আমাকে বাধা দিতে এসো না। তাছাড়া ওকে তো আর আমি ধরতে চাইনি, ওই আমার গাছের নিচে এসেছে। যতই হোক ভূত তো, মানুষের গন্ধ পেলে জীব তো লক লক করবেই। তাই বলে এতটুকু ছেলেকে তুই খাবি? ছোট কি বড়, মানুষ তো, ওকে আমি খাবই। ও আমার শিকার, তুমি চলে যাও। এখনো বলছি ওকে ছেড়ে দে, নইলে কিন্তু আমি তোকে আমার আসল রূপ দেখাবো। সে তুমি যাই বলো, ওকে তো আমি খাবই। ওরে বাবা, মরে গেলাম, ছেড়ে দাও আমায়। বেশ, ছেড়ে দিচ্ছি, তাহলে তুইও বাচ্চাটাকে ছেড়ে দে। আচ্ছা, ছেড়ে দিচ্ছি। কে তুই ছেলে? এত রাতে এখানে কি করছিস? ওরে বাবা, ছেড়ে দাও আমায়, আমায় কেউ না। আশ্চর্য, বাচ্চাটির গলা শুনে আমার এমন অনুভূতি হচ্ছে কেন? মনে হচ্ছে যেন ও আমার খুব কাছের কেউ। আমায় ছেড়ে দাও দয়া করে, আমায় খেও না। তোকে আমি খাবো না। সত্যি তুমি আমায় খাবে না? সত্যি খাবো না। এবার বলতো, তুই এখানে আসলি কি করে? তোর বাবা মা নিশ্চয়ই তোকে খুঁজছে, বাড়ি ফিরে যা। আমার বাবা মার কখনো আমায় খুঁজবে না। তা কেন? কারণ তারা অনেক আগেই মারা গেছে। আহারে, তা তোর বাড়ি কোথায়? আমার বাড়ি কুসুমপুর। কুসুমপুর? তোর বাবার নাম কি? আমার বাবার নাম রহিম মিয়া। রহিম মিয়া? এর মানেও আমার ছেলে বাবান। হায় বিধাতা, তুমি এভাবে আমার ছেলেকে আমার কাছে পাঠালে? চুপ করে গেলে যে? কিছু না, তোর বাবা মা মারা যাওয়ার পর তুই কার কাছে থাকতি? আমি তো মামা মামির কাছে থাকতাম, কিন্তু তারাও আজ আমায় তাড়িয়ে দিয়েছে। ওরা সারাক্ষণ আমায় দিয়ে অনেক কাজ করাতো, কিন্তু আমায় দুবেলা ঠিক মতো খেতেও দিত না। কি বললি? ওই সোহেলের বউয়ের এত সাহস, তোকে মারধর করে, তোকে দিয়ে কাজ করায়? তুমি আমার মামা মামিকে চিনলে কি করে? বাদ দে সেসব, চল তোকে তোর মামার বাড়িতে দিয়ে আসি। না, আমি আর ওখানে যাব না। তার চেয়ে বরং আমায় কিছু খেতে দাও। কাল রাত থেকে আমি কিচ্ছু খাইনি, খিদেতে আমার পেট চৌচো করছে। আহারে, চল আমার সাথে। এত খাবার! শুনেছিলাম শাকচুন্নিরা নাকি অনেক খারাপ হয়, কিন্তু তুমি তো দেখছি অনেক ভালো। তাই নাকি? আমার বুকে আয়। আরে, তোমার গায়ে কেমন মামা গন্ধ। একি, তুমি কাঁদছো কেন? কিছু না, খাবারগুলো খেয়ে ফেল এখন। এবার চল, তোকে তোর মামার বাড়িতে দিয়ে আসি। না, আমি আর ওখানে যাব না। আমি তোমার সাথে এখানেই থাকবো। আশেপাশে অনেক ভূত আছে, ওরা তোর গন্ধ পেলে তোকে আস্ত রাখবে না। কিন্তু মামা মামির কাছে গেলে ওরাও তো আমায় বেড়ে বেড়ে আস্ত রাখবে না। আমি তো যাচ্ছি তোর সাথে, ওরা কেউ আর তোকে মারতে পারবে না। বুঝলে বউ, অনেক কায়দা করে আপদটাকে বিদায় করেছে। এমন মার বেড়েছে, আর ভুলেও এ মুখে হবে না।
তুমি খুব ভালো করেছো। আসলে লোকেদের কারণে কিছু বলতে পারতাম না, কিন্তু ওকে ঘাড়ে বসে খাওয়াতে আমারও খুব জ্বালা হতো। এবার ডাক ওদের, আমিও দেখি কি করে ওরা তোর গায়ে হাত তোলে। বেশ, আমি ডাকছি। মামা, দরজাটা খোলো, আমায় ভেতরে আসতে দাও মামা। এই না বললে আপদ বিদেয় হয়েছে, ওদিকে তো মনে হচ্ছে ওটারই গলা পাচ্ছি। তাই তো, এত রাত্রিতে আবার কোথা থেকে এসে জুটলো? দেখো, আপদটাকে এখনই বিদায় করো, নইলে কিন্তু সকালেই আমি বাপের বাড়ি চলে যাব। আহা লক্ষ্মীটি, এমন করো না। আচ্ছা বেশ, ওকে আমি এমন মার মারবো, মরা বাপের নাম করতে করতে পালাবে। বাজি ছেলে, এত মার খেয়েও শাক পেটে নে, আবার এসেছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কিরে সোহেল, তোর এতবার বেড়েছে? তুই এতটুকু বাচ্চার গায়ে হাত তুলছিস? ওরে বাবা, শাক জন্যে। এ কি দেখছি? ঠিকই দেখছিস, এবার থেকে তোরা ওর ওপর অত্যাচার করলেই আমি এখানে আসবো, আর এসে তোদের ঘাড়টা কটাত করে মটকে দেব। ওরে বাবা, না, আমি আর ওর গায়ে হাত তুলবো না। ঠিক, আয় বাবলু, মামির কাছে আয়, তুই তো আমার আদরের ছেলে। হ্যাঁ, আমাকে দেখেই ভুল পাল্টে ফেললি? বেশ, কিন্তু মনে রাখিস এই ভুল যেন আর না পাল্টায়। না না, বললাম তো, আর কখনো আমি ওর গায়ে হাত তুলবো না। দয়া করে আমাদের ছেড়ে দাও। এই শাকচুন্নি, তুমি আমার মামা মামিকে ছেড়ে দাও। সত্য হলে ওরা তো আমারই আপনজন। দেখলি তো, যাকে তোরা এত অত্যাচার করিস সেই ছেলেটাই আজ তোদের জীবন ভিক্ষা চাইছে। শাকচুন্নির কথায় সোহেল ও তার বউ নিজের ভুল বুঝতে পারে। আমাদের ভুল হয়ে গেছে বাবা, আমাদেরকে তুই মাফ করে দে। হ্যাঁ, আমাদের তুই মাফ করে দে, কথা দিচ্ছি আজ থেকে তোকে আমরা নিজের ছেলের মতোই মানুষ করব। বেশ, তাহলে আমি চললাম, তবে আমি মাঝে মাঝে এখানে আসব। আর যদি কখনো দেখি বাবানের কোনো ক্ষতি তোরা করেছিস, তাহলে কিন্তু রক্ষে নেই। আচ্ছা বাবান, এবার তাহলে আমি আসি। আশ্চর্য, শাকচুন্নিটা সারাক্ষণ আমার বাবার বলে কেন ডাকলো? আমার নাম তো বাবলু। তাই তো, এই নাম তো বড় আপা বাবলুকে ডাকতো। তার মানে কি ওই শাকচুন্নি আমার বড় আপা? কি হলো মামা, চুপ করে আসো যে? আর তোমার চোখে পানি কেন? না বাবা, কিছু না। এবার ঘরে আয় দেখে